নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমি তন্ত্রের একটা বিশেষ ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, কেননা এরকম আমার জীবনে চলার পথে বাবা লোকনাথের ইচ্ছা এরকম বহু বহু অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো লোকনাথ বাবার ইচ্ছায়, যেগুলো তার কৃপাতে মানে সলভ করেছি। তা এই একটা ঘটনা বলি, আমার এটা বহুদিন বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু এই জিনিসটা একটা অদ্ভুত ব্যাপার। এটা বলি যে যার জীবনে এই এই ঘটনা না ঘটবে তাকে এটা মানে সে বুঝতে পারবে না। তবু আমি চাই কারোর জীবনে ঘটার দরকার নেই, কিন্তু কিন্তু ঘটনাগুলো যখন যার জীবনে ঘটে, এটা যে কি ভয়াবহ, কি মানসিক যন্ত্রণা, এবং কি বলবো, যে সে কল্পনা করতে পারবে না। বেঁচে থেকে জীবন্ত লাশ হয়ে যায়, যেটাকে বলা হয় লিভিং ডেড বডি। ঘটনায় আসেন উত্তর 24 পরগনায় খুব তাদের তাদের খুব প্রতিষ্ঠিত ব্যবসা, এবং এটা আমাদের শিল্পীদির বাড়িতে। শিল্পীদি এবং তার হাজব্যান্ড অত্যন্ত কি বলবো, খুব ভালো মানুষ। এবং এটুকু আমি জানাচ্ছি, কারণ ঠিকানাটা আমি বলবো না, অসুবিধা আছে, কেন তাদের খুব প্রতিষ্ঠিত ব্যবসাটা কাপড়ের ব্যবসা, এবং তাদের 3-4টে দোকান আছে, এবং খুব ঈশ্বরের আশীর্বাদে পসারও খুব ভালো। তাই শিল্পীদের বাড়িতে ওনার সাথে আমার বহুদিনের পরিচয়, বিশেষ করে ওনার হাজব্যান্ডের সাথে, এবং সেখানে তার মাধ্যমে ওনার হাজব্যান্ড ছোটবেলা বহুত বছর ধরে আমার কাছে হাত দেখায়, পুষ্টির ব্যাপারে আসে। একদিন বললো যে, দাদা এরকম তো আমার বাড়িতে আমার মিসেস এই শুলে পড়ে, যখনই শুতেই যাচ্ছে, শোয়ার সময় দেখা যাচ্ছে ভয়ঙ্করভাবে কানে আওয়াজ পাচ্ছে, এবং কানে ভয়ানক আওয়াজ পাচ্ছে, মনে হচ্ছে কখনো, যেটা বেশিরভাগই আমি তাদের বাড়িতে গেছিলাম, গিয়ে শুনলাম নুপুরের আওয়াজ, প্রচন্ডভাবে নুপুরের আওয়াজ। এবং এটা একটা আশ্চর্য ব্যাপার, শুলে পড়ে কানের উপর ভয়, মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে, ডান কান বা কান, দু কানেই সে শুনতে পাচ্ছে। এবং যখন সে না শুয়ে এমনি হয়তো কোনো কাজ করে, রান্না বান্না করছে বা অন্য কোনো কাজ করছে, তখনও দেখা যাচ্ছে ওই আওয়াজটা সে পাচ্ছে কখনো সখনো। কিন্তু শুতে গেলে তার এইভাবে যদি একটা মানুষ বা একটা যে কোনো মানুষ তো যেভাবে শুচ্ছে, দুই এদিকে কাঁধ হয়ে শুলে এই কানে শুনতে পাচ্ছে, তাহলে সে ঘুমোবি করে। এবং তার জন্য তাকে প্রথমত যেটা আমাদের হয়ে থাকে, ডাক্তার মেডিসিন দেখানো হলো যে কানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং ডাক্তার সব রকম টেস্ট করলো, এমনকি এখান থেকে বাইরেও দেখে আসলো, যত রকম ট্রিটমেন্ট ছিল সমস্ত কিছু ট্রিটমেন্ট করা হলো, কানের কোনো সমস্যা পেল না। এইবার নার্ভের ট্রিটমেন্ট হলো, যে মস্তিষ্ক বা তারপরে সাইকিয়াট্রিস্ট দেখানো হলো যে মনের কোনো সমস্যা কিনা। এবং একটা বছর এইভাবে ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে গেল। এবং এখন তাহলে প্রশ্ন ওঠে, তাহলে ওই শিল্পীদি তাহলে ঘুমোতেন কি করে? ওই কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে কোনো ক্রমে ঘুমতো, কিন্তু সেটা একটা সময় হলো কি, ওষুধ খেতে খেতে পরে দেখা যাচ্ছে সে ওষুধেও আর কাজ হচ্ছে না। কি ভয়ানক অবস্থা চিন্তা করুন। এবং তারপরে যেটা আরো ভয়ানক হলো, তার দোকানে হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে দোকানে আগুন লেগে গেল। এখন আগুন লেগে যাওয়াতে কি হলো, সেখানে ব্যাপার হলো যে সমস্ত কাপড় চোপড় পুরো ছাই হয়ে গেল, তা ব্যবসার প্রচুর লোকসান হলো। এবং হঠাৎ করে শিল্পীদের কি বলবো, যে বাড়িতে একটা মানুষ, তারপরে একটা সময় যেটা আমি বলছি যে ঘুমানোটা যখন কমতে শুরু করলো, ঘুমটা ওষুধ খেয়েও যখন আস্তে আস্তে ওষুধও কাজ, একটা সময় কি একটা ওষুধ বা বেশি দিন ব্যবহার করলে ওষুধের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে, যেটা সাধারণভাবে হয়। তো 1 বছর ওষুধ তার কাজের ফলে মাঝরাতে উঠে বসে থাকতো। কি ভয়ানক পরিস্থিতি, যে ঘুমের ওষুধ বা কোনো রকম খেয়েও কিছু হচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমি তার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম বাড়িতে সব থেকে যেটা হচ্ছে যে ঈশান কোণে পায়খানা বাথরুম হয়েছে, এবং ব্যাপার হলো
যে এই যে যে পূর্ব দিক, হ্যাঁ ঈশানকোণে পায়খানা বাথরুম হয়েছে এবং বাড়িতে প্রচুর কাটা গাছ রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা সব থেকে আমাকে যেটাই করলো যে রান্নাঘরটা পূর্ব দিকে পড়ে গেছে। এবং এর সাথে যুক্ত হয়েছে যখন কোনো বাস্তুতে দেখা যায় কোনো রকম সমস্যা হয়, মানে আমি বলতে চাচ্ছি যখন কনস্ট্রাকশনগত বাস্তু তিনটা অংশ আছে, একটা ভূমি, একটা হচ্ছে যে মানে কনস্ট্রাকশন মানে মাটি একটা কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে আকাশে কোনো অশুভ শক্তির বা সেটিং হচ্ছে কিনা সেটাও অনেকভাবে, যেরকম দেখা যাচ্ছে আমাদের যেগুলো দেখা যায় যে আমরা যেটা বলি যে তারা খসার মতন এরকম হলো, বা বাড়িতে শকুন বসলে, কিংবা ধরুন বাড়িতে এটা আমাদের শাস্ত্র যে কালো পেঁচা যদি কখনো আসে তাহলে দেখা যাচ্ছে বাড়ি নানা রকম অসুবিধা হয়। কিন্তু এই ক্ষেত্রে এটা আমার যেটা মনে হয়েছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে এদের এই মানে প্রচন্ড ব্যবসার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটাকে অফ করার জন্যে এদেরই কোনো কাছের আত্মীয় বাড়িতে এমন কিছু ফেলে দিয়ে গেছে, মানে এটাকে বলা হচ্ছে উচ্চাটন প্রক্রিয়া। এই উচ্চাটন প্রক্রিয়া ব্যাপারটা তন্ত্রের এমন জিনিস যে নানাভাবে অনেক রকম পদ্ধতি দিয়ে এই সমস্ত তন্ত্র শক্তির মাধ্যমে এই করা হয়, যেটা কখনো তথাকথিত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। দেখা যাচ্ছে তার শরীর এমন খারাপ হলো, এমন রোগ হলো যে রোগগুলো মেডিকেল সায়েন্সে আসছে না। দেখা যাচ্ছে মানে বড় বড় ডাক্তাররাও কোনো রোগ খুঁজে পাচ্ছে না, কোনোভাবেই কোনো রকম সমস্যা পাচ্ছে না, কিন্তু সে মানে শারীরিক মানসিক সব দিক দিয়ে ভেঙে যাচ্ছে। চাকরি করলে চাকরিতে ডিমোশন হচ্ছে, এবং ব্যবসা করলে ব্যবসাতে ভয়ানক ক্ষতি হয়ে যাচ্ছে। মানে সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে তাদের সমস্ত দুর্যোগ, এবং তাদের সন্তানের পড়াশোনা হচ্ছে না, এবং পড়াশোনা হয়তো কারোর হলো, দেখা গেল উপযুক্ত ভালো চাকরি হচ্ছে না। এই উচ্চাটন, তার মানে কি উচ্চাটন প্রক্রিয়া বলতে হচ্ছে যে এইভাবে করে তারা হয়তো একসময় তিতিবিরক্ত হয়ে হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, বা ওই বাড়ির থেকে ছেড়ে অন্য কোথাও চলে গেল, মানে এটাকে হলো উচ্চাটন। মানে এটা আমি যেটা আমার মনে হয়েছে তার কাছের লোকই করেছে। এবং একটা অদ্ভুত জিনিস, এটা একটা অদ্ভুত যে এই যে কানের কাছে, এবং আমি ওই বাড়িতে ফিল করলাম যে ওখান থেকে দক্ষিণ দিকে কেউ হয়তো নুপুর পরে হেঁটে যাচ্ছে, এবং এই নুপুর পরে হেঁটে যাওয়াটা এটা আধ্যাত্মিকতার একটা ব্যাখ্যা হচ্ছে। অনেক সময় যাদের বাড়িতে গোপাল আছে বা রাধাকৃষ্ণের কনসেপ্ট আছে, সেখানে যখন নুপুর পরে হেঁটে যায় তখন যে সেটিং আছে তাতে কিন্তু ওই শুয়ে পড়লে নুপুরের আওয়াজ পেলে সেটা এত সুমিষ্ট, মানে তাতে কিন্তু কানের উপর বা ব্রেনে কোনো এফেক্ট করবে না। ওই অপূর্ব সঙ্গীত, ওই মানে শুনতে শুনতে তার ঘুম না আসলেও ঘুম এসে যাবে। কিন্তু যখন অশুভ শক্তির মাধ্যমে এই সমস্ত হবে তখন কানের মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। কারণ আমি নিজে ভুক্তভোগী, যখন এইটা মানে এই অশুভ শক্তি যখন লোকনাথ বাবার আশীর্বাদে বিশেষ দৈব জিনিসের মাধ্যমে যখন অফ করা হলো ভদ্রমহিলা, এটা আমি বলছি বছর তা প্রায় মানে এই কেসটা করেছি বছর 2 আগে, আর ওরা ভুগেছিল বছর খানিক। তারপরে আমি একদিন শুয়ে আছি, ওইটা যেহেতু কাটালে কিছুটা নিজের পরে নানাভাবে আসে, দেখলাম মনে হচ্ছে ঢাক বাজছে, ঢাকের মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। যাই হোক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে অফ করলাম। এ অতি ভয়াবহ। এবং উচ্চাটন প্রক্রিয়া মানে এমন কি, তখন মানুষের মনে হতে হয়তো মানসিক বিকার, কিংবা মনে হতে পারে যে নানাভাবে ওই কানের পর্দাগত কোনো অসুবিধা হতে, কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে যে তার মানে কানে কোনো সমস্যা নেই, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নেই। এবং ব্যাপার আছে কিন্তু ঘটনা এগুলি যদি ক্রমাগত, মানে আমাদের কান কিন্তু শরীরের ভারসাম্যটা রক্ষা করে। যদি কানের মধ্যে এরকম বিভ্রম তৈরি হয়, এটাকে বলা হচ্ছে শব্দ বিভ্রম, এবং তাতে কিন্তু মানুষ কিন্তু পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টালি কিন্তু ডিসব্যালেন্স হলেও হতে পারে। এবার এটা খুব সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, এবং এই যে উচ্চাটন যে ব্যাপার, এবং সেখানে মানে এইখানে এমন জিনিস হয়, দেখা যাচ্ছে যে ওখানে আমি যেটা ফিল করেছিলাম আমি এগুলো বলিনি, দেখা যাচ্ছে একটা অদ্ভুত, মানে যে অশুভ শক্তি প্রয়োগ করা হয়েছিল সেটা ছায়ামূর্তি ঘরের মধ্যে দিনের বেলা দেখা যাচ্ছে একটা স্যাডও পাওয়া যাচ্ছে, বা একটা হঠাৎ করে দেখা গেলো একটা দুর্গন্ধ ভেসে আসছে। কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে, যে ব্যবসা মানে তাদের বিশাল ডেভেলপমেন্ট হয়েছিল সেই ব্যবসাটা আস্তে আস্তে ডিমোশন হচ্ছে। এবং সব দিক দিয়েই একটা মানে একটা মানে ধ্বংসের খেলা হচ্ছে। তার হাজব্যান্ডের মানে যিনি আমাকে নিয়ে গেছিলেন
তার হঠাৎ করে পায়ের শিরায় টান ধরে কিছুতেই কিছু না কোনো কিছু, তাই সেখানে একটা মানে সমস্যা দেখে বা সে কিছুদিন নার্সিংহোম থেকে তারপরে ওটা ঠিক করা হলো। মানে একের পর এক দুর্যোগ। দেখা গেল যে বাড়িতে হঠাৎ করে একটা কুকুরের অশুভ মানে কান্নার আওয়াজ, বা ছাদের পথ দিয়ে মনে হচ্ছে কেউ হাঁটছে কিন্তু কেউ নেই, পরে গিয়ে দেখা যাচ্ছে কেউ নেই, মানে ভুলেও কেউ নেই ওখানে। এবং সে দিনের বেলা ও রাতের বেলা, বিশেষ করে এই অশুভ শক্তির খেলাটা সাধারণত দুপুরবেলা, ভর দুপুর যেটা বলা হয়, এবং আবার রাত এই বিরেতে এগুলো দেখা যায়। তা যাই হোক, এটা কিন্তু উচ্চাটনের ফলে, এবং সে ভদ্রমহিলা এই 1 বছরের মধ্যে মানে মানে তার আগেও আমি ওনাকে দেখেছি সুস্থ স্বাভাবিক, তারপরে যখন উনি ভুগছিলেন তারপরে কথাবার্তা অসংলগ্ন, প্রায় খানিকটা সাইকোলজিক্যাল সমস্যা আসছিল। যাই হোক, এখন উনি পুরো সুস্থ এবং কোনো অসুবিধা নেই। তাই এইটা হচ্ছে উচ্চাটন ক্রিয়ারই একটা তন্ত্রের উচ্চাটন, এবং এটা বিশেষ দৈব শক্তির মাধ্যমে এই জিনিসটা মানে অফ করা হয়েছিল। তা এইরকম, তবে আমি কতগুলো জিনিস বলেছি, এইরকম যদি কোনো ভাইব্রেশন আসে কখনো, বা দেখা গেল যে ঘরে আপনি একটা জায়গায় জিনিস রাখলেন, দেখা যাচ্ছে অদ্ভুতভাবে সেই জিনিসটা আরেক জায়গায় পাচ্ছেন, বা আপনি শিওর রেখেছেন অমুক জায়গায় পাচ্ছেন, কিংবা দেখা যাচ্ছে হঠাৎ করে দুর্গন্ধ ভেসে আসছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্ট বা চাকরি ক্ষেত্রে মানে গ্রহগত ব্যাপার থাকতে পারে, কিন্তু তার সাথে কিন্তু এই জিনিসটা। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস বলে দিই, যে এই সময় আপনাদের শোয়ার দিকটা বলি সবসময় পূর্ব দিক বা দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন। বাড়িতে ঈশান কোণে একটা তুলসী গাছ লাগাবেন, এবং বাড়িতে জোয়ারের গঙ্গা জল এবং কিছু সুগন্ধ, মানে যেটা হচ্ছে ধূপ ধুনো, বিশেষ করে ধুনো আমরা যেরকম করে থাকি, গঙ্গা জল ছিটিয়ে একটুখানি ছোবার মধ্যে একটুখানি ধুনো, তারপরে হচ্ছে গুগল একরকম গাছের আটে খুব সুগন্ধ তৈরি হয়, এবং কর্পূর দিয়ে সকাল সন্ধ্যা আরতি করলে এই অশুভ শক্তির প্রক্রিয়ার থেকে অনেকটাই বাঁচা যায়। কিন্তু এইবার ঘটনা হচ্ছে, যদি এই সাথে যদি কোনো অশরীরী মানে আরো উচ্চ পর্যায়ের যদি হয়, তখন সেটাকে না দৈব প্রক্রিয়ার মাধ্যমে সে অশুভ শক্তিকে মানে কাটাতে হয় ঈশ্বরের আশীর্বাদে। তবে প্রত্যেক বাড়িতে ধূপধুনো করলে চট করে এই অশুভ শক্তি খেলা মানে কি বা মানে তারা সুবিধা করতে পারে না। তা এই ছিল আজকের ঘটনা, যে একটা অদ্ভুত শব্দ বিভ্রম, মানে এইটা মানে কানের মধ্যে মানে শুধু শব্দের মাধ্যমে কিভাবে একটা মানুষকে উন্মাদ করে দেওয়া যায়। এবং দেখা যাচ্ছে যে অদ্ভুত ঘটনার মাধ্যমে দেখা গেল যে এমনও হয়েছিল যে দেখা গেলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেখেছে, সে তার লকারে বা বাড়িতে এমন জায়গায় মানে রাখলো, কিন্তু কোথাও সে আজ পর্যন্ত খুঁজে পেল না। কিন্তু এর বাইরে যাবে কোথায়? বাড়িতে অন্য কেউ থাকেও না, সে নিজের হাতে চাবি দিয়ে রেখেছে এরকম। বা দেখা যাচ্ছে যে একটা মানে জিনিস রাখলো নিজের হাতে লকারে, সেই জিনিসটা খুঁজেই পেল না। পরে দেখা যাচ্ছে যে ওটা কোনোভাবেই খুঁজে পেল না, অথচ ওই ঘরে তালা চাবি দিয়ে বা তালা চাবির চাবি সেই জানে। এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে উচ্চাটন প্রক্রিয়ার। তাই এরকম এই কানে শুধু শব্দের মাধ্যমে যে কি ভয়ানক হতে পারে, এর জন্যে প্রত্যেক বাড়িতে এই গীতা পাঠ বা হনুমান চালিসা যদি প্রত্যেক মানে অন্তত 2বার করে, না হলে 1বার করে পাঠ করতে পারলে খুব উপকার হয়। আমি সাধারণ কিছু মানে এই মানে যেগুলো মানুষ সাধারণভাবে করতে পারে তার কিছু আমি পদ্ধতি বলে দিলাম। তা এবং প্রত্যেক যদি কেউ করতে পারে গীতা পাঠ, কৃষ্ণনাম জপ, বা যার মানে যে মায়ের নাম জপ, যার যেরকম ভাইব্রেশন বা ঈশ্বরের তো নানা রূপ, যেটা করতে পারে, তাহলে কি হচ্ছে এই অশুভ শক্তি চট করে আক্রমণ করতে পারে না, এবং আক্রমণ করলেও সেটা খণ্ডিত হয়ে যায়। তাই যাই হোক, ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ।